কাছের কেউ পাশে নেই। মন্দির নগরী থেকে এসে হিন্দু পরিবারে পিতার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক মুসলিম যুবক। নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কবির সেই সম্প্রীতির বার্তার প্রতিফলন ঘটল কৈলাসহরে। প্রত্নতাত্ত্বিক শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মন্দির নগরী উদয়পুরের বাসিন্দা আলী আশরাফ মিয়া আজ এক অনুষ্ঠানের মাধ্যমে কৈলাসহর প্রেস ক্লাবে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা আব্বাস আলী আল জলিলি, উপদেষ্টা তথা আইনজীবী কামাল এম মছদ্দর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কায়ুম। উল্লেখ্য, কৈলাসহর হরিজন কলোনির বাসিন্দা বলরাম বৈদ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভগবাননগর স্থিত জেলা হাসপাতালে গত 13ই ডিসেম্বর পরলোক গমন করেন। তার স্ত্রীও মানসিক ভারসাম্যহীন এক পুত্র রয়েছে। পরিবারটি এতই দুস্থ যে শ্রাদ্ধানুষ্ঠান করার মতো তাদের ক্ষমতা নেই। জালাল খেদমত আল ইনসান জানান, আজ থেকে 5-6 দিন পূর্বে মৃত বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য তাকে ফোন করে বলেন তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন যে জালাল ফাউন্ডেশন অনেককে সহযোগিতা করে, তাই অনেক কষ্টে ওনার নম্বর সংগ্রহ করে স্বর্গীয় বলরাম বৈদ্যের স্ত্রী তাকে ফোন করেছেন। ষষ্ঠী বৈদ্য ফোনে আলী আশরাফ মিয়াকে বলেন, পিতার মৃত্যুর পর ছেলেকে যে ফল খাওয়াবে তার টাকা পর্যন্ত নেই। তখন আলী আশরাফ মিয়া ষষ্ঠী বৈদ্যকে বলেন তিনি মুসলমান, তার কাছ থেকে তিনি কি টাকা নেবেন। উত্তরে ষষ্ঠী বৈদ্য বলেন, এ সময় তাদের কাছে হিন্দু মুসলমান বলে কিছু নেই। পরবর্তী সময় মৃত বলরাম বৈদ্যের পরিবারের পক্ষ থেকে তার কাছে শ্রাদ্ধ করার জন্য একটি লিস্ট পাঠানো হয়। এই লিস্ট দোকানে গিয়ে দেখালে তার খরচ বাবদ 8,000 টাকা ধরা হয়। আরও 4,500 টাকা বাড়িয়ে মোট 12,500 টাকা ও ফলের ব্যাগ আজ কৈলাসহর প্রেস ক্লাবে মৃত বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য ও মানসিক ভারসাম্যহীন পুত্র শোভন বৈদ্যের হাতে তুলে দেন উপস্থিত ফাউন্ডেশনের সদস্যরা। এই সাহায্য পাওয়ার পর মৃত বলরাম বৈদ্যের পরিবার আলী আশরাফ মিয়া ওরফে জালালকে দুহাত তুলে আশীর্বাদ করেন মৃতার সহধর্মিনী। জাতপাত নিয়ে যারা বিভেদ সৃষ্টি করেন তাদের যোগ্য জবাব দিলেন আলী আশরাফ মিয়া ওরফে জালাল। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে অসময়ে পাশে দাঁড়িয়ে সৌভ্রাতৃত্ববোধের এক অনন্য নজির সৃষ্টি করলেন আলী আশরাফ মিয়া ওরফে জালাল। এসেছে কৈলাসহর থেকে ফোন করেছে ভদ্র মহিলা, ফোন করে বলল, কান্তা আছে আর কি, যে দাদা আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে মানুষ থেকে নিছি, আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আপনি বিভিন্ন কারণে সাহায্য করেন। তো আজকে আমার স্বামীরা মারা গেছে, 6 দিন হয়েছে। আমার একটা ছেলে আছে, ছেলেটার মানে হাফ ব্রেন, মানে পুরা সুস্থ না। আমার ছেলেটারে যে মারা গেলে হিন্দু ধর্মমতে যে ফল প্রসাদী খাওয়ামো, এই টাকাটা আমার হাতে নেই। আর আমি যে স্বামীটা মারা গেছে তার শ্রাদ্ধ করো, এই টাকাটা আমার কাছে নেই। অনেক কান্দাকাটি ভদ্রলোক করছে। তারপর আমি বলছি, ঠিক আছে একটা কাজ করুন, আপনার শ্রাদ্ধ করতে কত টাকা লাগবে আপনি আমাকে একটা লিস্ট দেন। উনি আমাকে একটা লিস্ট দিয়েছে। এই লিস্টের মধ্যে আমি খরচটা দেখেছি প্রায় 8,000 টাকার মতন। তো খরচ দিয়ে তো আর শ্রাদ্ধটা হবে না। তো আমি কি করলাম, আরো এটার সাথে 4,500 টাকা অ্যাড করে আমি 12,500 টাকা ওনার হাতে আমি তুলে দেব। আপনারা আশীর্বাদ করবেন। দেখেন, আমি আমার বাড়ি উদয়পুর, আমার ফাউন্ডেশনের নাম হয়েছে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। কৈলাসহর থেকে উদয়পুরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমি 250 কিলোমিটার দূরে এসেছি। ওনার কান্না দেখে আমার মনে খুব কষ্ট হয়েছে। তারপর ছেলেটাকে দেখেছি, আরো কষ্ট লেগেছে বেশি। আমি চাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই আমার কথা। সবাইকে নমস্কার, সালাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।